সম্পাদক থানা আসাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। জাল হাক্কা জাহাকাল বাতিলা ইন্নাল বাতিলা কানা জাহুকা। সম্মানিত উপস্থিতি, বাংলাদেশ মুসলিম লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং যারা শুনছেন, আসসালামু আলাইকুম। আজকের এই দিনে বঙ্গভঙ্গ থেকে শুরু করে আজকের দিন পর্যন্ত যারা বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব, বিশেষ করে নির্যাতিত নিষ্পেষিত মানুষের অধিকার আদায়ের লড়াইয়ের সংগ্রামে জীবন দিয়েছেন, তাদেরকে আমরা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করি, তাদের পৃথিবী আত্মার মাগফিরাত কামনা করি। আজকের এই দিনে আরো গভীর শ্রদ্ধার সাথে আত্মার মাগফিরাত কামনা করি মরহুম থানা সবুরের, যার অবিস্মরণীয় অবদানে আজকের এই দিনে মুসলিম লীগের ছড়িয়ে ছিটিয়ে থাকা জাতিসত্তার ঝান্ডাবাহী নেতৃবৃন্দ আবার ঐক্যবদ্ধ হওয়ার সুযোগ হয়েছিল। তো বন্ধুগণ, মুসলিম লীগ পুনর্গঠন এই কথাটি আসলে খানের সবুরের নাম প্রসঙ্গতই চলে আসে। একটা মানুষের জীবনে অনেক রকম অবদান দেশ জাতি স্বার্থে রাখার সুযোগ হয়। খানের সবুরেও অনেক অবদান রাখার সুযোগ ব্যক্তিগত জীবনে রাজনৈতিক ভাবে সক্ষম হয়েছিলেন। তবে তার একটি অবদান অবিস্মরণীয়, একটি অবদান এক্সেপশনাল আর এই ধরনের নেতৃবৃন্দ থেকে, সেটা হচ্ছে আজকের খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা সহ আমার জানা মতে বৃহত্তর বরিশালও খুলনার অধীনে ছিল। 84 সালে এটি আলাদা বিভাগ হয়। বৃহত্তর খুলনাকে আপনার স্বাধীনতার পতাকা তলে উনি 1947 সালের 18 আগস্ট সক্ষম হয়েছিলেন। ওরা রাজনৈতিক প্রদর্শিতা, রাজনৈতিক আপনার সক্ষমতা কারণে এটি সম্ভব হয়েছিল। আপনারা জানেন, বাংলা 554 বছর শাসন করেছে মুসলমানেরা। রাজধানী ছিল মুর্শিদাবাদ, কখনো নদিয়া, কখনো ঢাকা। ঢাকা কিন্তু আজকে রাজধানী হয়েছে এটি নয়। ঢাকা অনেকবার রাজধানী হয়েছে। 1610 সালে ইসলাম খানের সময় অপরিচিত হয়েছিল, অন্যান্য বিভিন্ন সময় হয়েছে। তো ঘুরে ফিরে এই বিশাল ভূখণ্ড বাংলার রাজধানী ছিল মুর্শিদাবাদ। নবাব সিরাজউদ্দৌলাকে হত্যা করার পর আপনার 47 সালে প্রায় 80% মুসলিম জনগোষ্ঠীর বসবাস থাকা সত্ত্বেও মুর্শিদাবাদ কিন্তু দিল্লির আধিপত্য থেকে বেড়ে আসতে পারেনি। শুধুমাত্র পর্যালোচনা করলে যেটা বোঝা যায়, খানের মতো এই ধরনের দূরদর্শী নেতৃত্ব ইংরেজরা সেখানে গড়ে উঠতে দেয়নি। এত বেশি অত্যাচার নির্যাতন মুর্শিদাবাদের উপরে হয়েছে, চিন্তাও করতে পারেন। 80% জনগোষ্ঠী মুসলমান থাকা সত্ত্বেও দিল্লির অধীনতা থেকে মুক্ত হওয়া সম্ভব হয়নি। তো বন্ধুগণ, আজকে মুসলিম লীগের পুনর্গঠন দিবস। আজকে একটি ব্যাপক ক্যানভাসে আমাদের আলোচনা হওয়ার কথা ছিল। ডক্টর মোহাম্মদ ইউনূস মহোদয় যখন রাষ্ট্র ক্ষমতা গ্রহণ করেছেন, জাতির প্রতি দয়া করে, জাতির এক দুঃসময়, সেদিন থেকে আমরা আশাবাদী যে রাজনীতির, বিশেষ করে আধিপত্যবাদী যে সেকাল এবং একাল, আমাদের প্রজন্ম নিশ্চিতভাবে কনফিডেন্সের সাথে শিখতে, জানতে, বুঝতে এবং জাতিকে বোঝাতে সক্ষম হয়েছে যে আমাদের একমাত্র শত্রু হচ্ছে
হিন্দুস্তান। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, দুঃখের বিষয়, যারা রাষ্ট্র শাসন করেছে অথবা এই যে এত ছাত্র, এত নিষ্পাপ ছোট্ট ছোট্ট শিশু বন্ধুরা জীবন দিল, তারপরেও তাদের অনুতাপ আসেনি। তারা মনে করছে রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার সুযোগ পেলে আমরাই পাবো। যেহেতু ছাত্র জনতা জীবন দিয়েছে, তারা বুঝতে সক্ষম হয়েছে দিল্লি হিন্দুস্তানি আধিপত্যবাদ দেশের মানুষের এক বড় শত্রু। এই দিল্লির আশীর্বাদ দিয়ে অথবা দিল্লির সাথে বড় আপনার দুর্বল সম্পর্ক করে রাষ্ট্র ক্ষমতায় দীর্ঘদিন মনে হয় না 5ই আগস্টের পরে যে বিপ্লব হয়েছে, আগস্টে যে বিপ্লব হয়েছে, এই বিপ্লবের পরে আর কারো পক্ষে রাষ্ট্র ক্ষমতা দিল্লিকে এভাবে রান চেক লিখে দিয়ে রাষ্ট্র চালানো সম্ভব হবে পারবে না। ছাত্র বন্ধুরা আবার দাঁড়িয়ে যাবে। এবার ছাত্র বন্ধুরা জীবন দিয়েছে পুলিশের বন্দুকের বিরুদ্ধে, মেয়েতে বন্দুক ছিল পুলিশের। এই ছাত্র বন্ধুরা গুলি বেরোলে তো সেটা পুলিশ, সেনাবাহিনী, আর্মি, বিডিআর যাই হোক, অত্যন্ত দুর্দশ শক্তিশালী বাহিনীর বিরুদ্ধে জীবন দিতে প্রস্তুত হয়ে আছে। যেভাবে আপনারা চিন্তা করছেন জাতিকে দ্বিধাবিভক্ত করে দিয়ে, চাঁদাবাদ আখ্যায়িত করে অথবা রাজাকার আখ্যায়িত করে পৃথক করে জাতিকে শাসন করবেন, এই সুযোগ আর পাবেন না।